নমস্কার। আধ্যাত্মিক পথে সমস্ত যোগীদের মতে অন্ন বস্ত্রদান অপেক্ষা জ্ঞানদান উচ্চতর, প্রাণদান অপেক্ষাও উহা মহৎ। কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন, অজ্ঞান মৃত্যুতুল্য, জ্ঞানই জীবন। স্বামী বিবেকানন্দের কর্মযোগ বই থেকে আজকে আমরা এই সম্বন্ধে কিছু জেনে নেব। কর্মরহস্য। শরীরগত অভাব পূরণ করিয়া অপরকে সাহায্য করা মহৎ কর্ম বটে, কিন্তু অভাব যত অধিক এবং সাহায্য যত সুদূর প্রসারী, উপকারও তত মহত্তর। যদি 1 ঘণ্টার জন্য কোনো ব্যক্তির অভাব দূর করিতে পারা যায়, অবশ্যই তাহার উপকার করা হইল। যদি 1 বৎসরের জন্য তাহার অভাব দূর করিতে পারা যায়, তবে তাহা অধিকতর উপকার। আর যদি চিরকালের জন্য অভাব দূর করিতে পারা যায়, তবে তাহাই মানুষের শ্রেষ্ঠ উপকার। একমাত্র আত্মজ্ঞানই আমাদের সমুদয় দুঃখ চিরকালের জন্য দূর করিতে পারে। অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূরণ করতে পারে মাত্র। অন্যান্য জ্ঞান অতি অল্প সময়ের জন্য অভাব পূরণ করে মাত্র। কেবল আত্মবিষয়ক জ্ঞান দ্বারাই অভাববৃত্তি চিরতরে বিনষ্ট হতে পারে। অতএব আধ্যাত্মিক সাহায্য করাই মানুষকে সর্বশ্রেষ্ঠ সাহায্য করা। মানুষকে যিনি পরমার্থ জ্ঞান প্রদান করিতে পারেন, তিনি মানুষের শ্রেষ্ঠ উপকারক। আমরা দেখিতেও পাই, মানুষের আধ্যাত্মিক অভাব পূরণ করিবার জন্য যাহারা সাহায্য করিয়াছেন, তাহারাই সর্বাপেক্ষা শক্তিমান পুরুষ। কারণ আধ্যাত্মিকতাই আমাদের জীবনে সকল কর্মপ্রচেষ্টার প্রকৃত ভিত্তি। আধ্যাত্মিক দিক দিয়া যিনি সুস্থ ও সবল, ইচ্ছা করিলে তিনি অন্যান্য বিষয়েও দক্ষ হইতে পারেন। ভিতরে আধ্যাত্মিক শক্তি না জাগা পর্যন্ত মানুষের শারীরিক অভাবগুলিও ঠিক পূরণ হয় না। আধ্যাত্মিক উপকারের পরই হইতেছে বুদ্ধিবৃত্তির উন্নতি বিষয়ে সাহায্য। অন্ন বস্ত্র দান অপেক্ষা জ্ঞান দান উচ্চতর, প্রাণদান অপেক্ষাও উহা মহৎ। কারণ জ্ঞানই মানুষের প্রকৃত জীবন, অজ্ঞান মৃত্যুতুল্য, জ্ঞানই জীবন। জীবন যদি অন্ধকারে কাটাইতে হয়, অজ্ঞান ও দুঃখের মধ্য দিয়া চলাই যদি জীবন হয়, তবে জীবনের কোনো মূল্য নাই। উহার পর অবশ্যই শারীরিক অভাব পূরণের সাহায্য করার স্থান। অতএব অপরকে সাহায্য করার বিষয়ে বিচার করিবার সময় আমরা যেন এই ভ্রমে পতিত না হই যে শারীরিক সাহায্যই একমাত্র সাহায্য। শারীরিক সাহায্যের স্থান শুধু সর্বশেষে নয়, সর্বনিম্নেও নয়। কারণ উহা স্থায়ী তৃপ্তি দিতে পারে না। ক্ষুধার্ত হইলে যে কষ্ট পাই, খাইলে তাহা চলিয়া যায়, কিন্তু ক্ষুধা আবার ফিরিয়া আসে। দুঃখ তখনই নিবৃত্ত হইবে যখন আমার সর্ববিধ অভাব দূর হইবে। তখন ক্ষুধা আমাকে কষ্ট দিতে পারিবে না, কোনরূপ দুঃখ বা যন্ত্রণা আমাকে বিচলিত করিতে পারিবে না। অতএব যাহা আমাদিগকে আধ্যাত্মিক বল সম্পন্ন করে, তাহাই সর্বশ্রেষ্ঠ উপকার। তারপর মানসিক উপকার, তারপর শারীরিক উপকার। কেবল শারীরিক সাহায্য দ্বারা জগতের দুঃখ দূর করা যায় না। যতদিন না মানুষের প্রকৃতি পরিবর্তিত হইতেছে, ততদিন এই শারীরিক অভাবগুলি সর্বদাই আসিবে এবং দুঃখ অনুভূত হইবেই হইবে। যতই শারীরিক সাহায্য করো না কেন, কোনো মতেই দুঃখ একেবারে দূর হইবে না। জগতের এই দুঃখ সমস্যার একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ পবিত্র করা। আমরা জগতে যাহা কিছু দুঃখ কষ্ট ও অশুভ দেখিতে পাই, সবই অজ্ঞান বা অবিদ্যার হইতে প্রসূত। মানুষকে জ্ঞানলোক দাও,
সকল মানুষ পবিত্র, আধ্যাত্মিক, বলসম্পন্ন ও শিক্ষিত হোক। কেবল তখনই জগৎ হইতে দুঃখ নিবৃত্ত হইবে, তাহার পূর্বে নয়। দেশে প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রমে পরিণত করিতে পারি, হাসপাতালে দেশ ছাইয়া ফেলিতে পারি, কিন্তু যদি না মানুষের স্বভাব বদলাইতেছে, ততদিন দুঃখ কষ্ট থাকিবেই থাকিবে। গীতায় আমরা পুনঃ পুনঃ পাঠ করি, আমাদিগকে অবিরত কর্ম করিতে হইবে। সকল কর্মই স্বভাবত, শুভাশুভ মিশ্রিত। আমরা এমন কোনো কর্ম করিতে পারি না যাহা দ্বারা কোথাও কিছু না কিছু ভালো হয়, আবার এমন কোনো কর্ম হইতে পারে না যাহা হইতে কোথাও না কোথাও কিছু অনিষ্ট হয়। প্রত্যেক কর্মই অপরিহার্যভাবে শুভাশুভ মিশ্রিত। তথাপি শাস্ত্র আমাদিগকে অবিরত কর্ম করিতে বলিতেছেন। শুভাশুভ উভয়ই নিজ নিজ ফল প্রসব করিবে। শুভ কর্মের ফল শুভ, অশুভ কর্মের ফল অশুভ হইবেই। কিন্তু এই শুভাশুভ উভয়ই আত্মার বন্ধন। গীতায় ইহার এই মীমাংসা করা হইয়াছে যে, যদি আমরা কর্মে আসক্ত না হই, তবে কর্ম আমাদের বন্ধন হইতে পারিবে না। এখন কর্মে অনাসক্তি বলিতে কি বুঝায়, আমরা তাহাই বুঝিতে চেষ্টা করিব। গীতার মূল ভাব এই: নিরন্তর কর্ম করো, কিন্তু তাহাতে আসক্ত হইও না। সংসার শব্দের প্রায় কাছাকাছি অর্থ সহজাত প্রবণতা। মনকে যদি একটি হ্রদের সহিত তুলনা করা হয়, তবে বলা যায় মনের মধ্যে যে কোনো তরঙ্গ ওঠে, তাহা প্রশমিত হইলেও একেবারে লুপ্ত হয় না, কিন্তু উহা চিত্তের উপর একটি দাগ রাখিয়া যায় এবং সেই তরঙ্গটির পুনরাবির্ভাব সম্ভাবনা থাকে। এই দাগ এবং ওই তরঙ্গের পুনরাবির্ভাবের সম্ভাবনার একত্র নাম সংস্কার। আমরা যে কোনো কর্ম করি, আমাদের প্রত্যেক অঙ্গ সঞ্চালন, আমাদের প্রত্যেক চিন্তা চিত্তের উপর এইরূপ সংস্কার রাখিয়া যায়। যখন সংস্কারগুলি উপরিভাগে থাকে না, তখনও এত প্রবল থাকে যে তাহারা অচেতন মনে অজ্ঞাতসারে কার্য করিতে থাকে। আমরা প্রতি মুহূর্তে তাহা আমাদের মনের উপর এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। এই মুহূর্তে আমি বলতে যাহা বুঝায়, তাহা আমার অতীত জীবনের সংস্কার সমষ্টির ফল মাত্র। ইহাকেই প্রকৃতপক্ষে চরিত্র বলে। প্রত্যেক বাড়ির চরিত্র এই সংস্কার সমষ্টির দ্বারা নিরূপিত হয়। যদি শুভ সংস্কারগুলি প্রবল হয়, তবে চরিত্র সৎ হয়। অসৎ সংস্কারগুলি প্রবল হইলে চরিত্র অসৎ হয়। যদি কোনো ব্যক্তি সর্বদা মন্দ কথা শোনে, মন্দ চিন্তা করে, মন্দ কাজ করে, তাহার মন মন্দ সংস্কারে পূর্ণ হইয়া যাবে এবং ওইগুলি অজ্ঞাতসারে তাহার কর্ম ও চিন্তাকে প্রভাবিত করিবে। বাস্তবিক পক্ষে এই মন্দ সংস্কারগুলি সর্বদাই কাজ করিতেছে। সুতরাং উহাদের ফলও মন্দ হইবে এবং ওই ব্যক্তি একটি মন্দ লোক হইয়া দাঁড়াইবে। সে ঐরূপ না হইয়া পারে না। তাহার মনের এই সংস্কার সমষ্টি মন্দ কাজ করিবার প্রবল প্রেরণাশক্তি উৎপন্ন করিবে। এই সংস্কারগুলির হাতে সে যন্ত্র তুল্য হইবে। এগুলি তাহাকে জোর করিয়া মন্দ কার্যে প্রবৃত্ত করিবে। এইরূপে যদি কেহ ভালো বিষয়ে চিন্তা করে এবং ভালো কাজ করে, সংস্কারগুলির সমষ্টি ভালোই হইবে এবং অনুরূপভাবে ওইগুলি অনিচ্ছা সত্ত্বেও ওই ব্যক্তিকে সৎ কার্যে প্রবৃত্ত করিবে। যখন মানুষ এত বেশি ভালো কাজ করে এবং এত বেশি সৎ চিন্তা করে যে অনিচ্ছা সত্ত্বেও তাহার প্রকৃতিতে সৎ কার্য করিবার অদম্য ইচ্ছা জাগ্রত হয়,
তখন সে কোনো অন্যায় কার্য করিতে ইচ্ছা করিলেও ওই সকল সংস্কারের সমষ্টিস্বরূপ তাহার মন তাহাকে উহা করিতে দিবে না। সংস্কারগুলি তাহাকে মন্দ কর্ম হইতে ফিরাইয়া আনিবে। সে তখন তাহার সৎ সংস্কারগুলি দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হবে। যখন এইরূপ হয় তখনই সেই ব্যক্তির চরিত্র গঠিত হইয়াছে বলা যায়।